ঘটনাটা হয়েছে গতকালকে আমরা এই হসপিটালে দেখাবে লেগে লইছি আর কি। তো 11টার সময় ভর্তি রাখছে। আমার এমনি কিছু কইছে না, হঠাৎ করে বিকালবেলা 3টার দিকে হয়তো কয় এই বাচ্চার জল শুকাই গেছে গা, হয়তো কয়টা সিজার করতে নাহলে বাচ্চার মার ইয়ে হতো না। যে বাচ্চার সিজার করলে বাচ্চা ভালো থাকবো, বাচ্চার মা ভালো থাকবো। তো সিজার করছে পরে মানে সিজার করানোর কথা তো 5টার সময় পর থেকে আসে না, তখন এই রুগীরা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না, খাওয়া দাওয়া কিছু করছে না। এরপর এই সিজারটা আগে রাত্রে প্রায় 9টার দিকে করানো হয়েছে। সিজারের পরে আর বাচ্চার মা আর কোনো জ্ঞান ট্যান ফিরেছে না, মানে এরকম কোনো কিছু আমরা বোঝা গেছে না, কিছু হয়েছে না। তারা কইছে এটা ব্লাড লাগবে হরদা। তখন হঠাৎ করে আমি তখন সিজার করবো, আমার হঠাৎ করে কইছে আমার সিজার লাগবে, তখন আমি এখানে একলা, এখানে কেউই আসলো না। রাইতে একটু সময় লাগছে, তারা আমার কাছে এটা আনো এটা আনো, অনেক সময় লাগছে। যার কারণে তারা আসে না, অনেক সময় এই সিজারটা 5টার সময় করানো আসলো, এটা রাত্রে 9টার সময় করানো আছে। তারা ডাক্তার বলে চেঞ্জ আছে গা, চেঞ্জ করার পরে পরে আবার এই আইসে, এই যে তারা আইসে পরে অনেক সময় লেট করছে, বিভিন্ন অনেক কিছু গাফিলতি আছে, তারও কিছু গাফিলতি আছে এইখানে। এটার কারণে পরে বাচ্চার মার লাগে পরে আগে খুব ভালো আসলো, বাচ্চা যখন যায় তখন বাচ্চা মার লাগে হত্যা করছে, কোনো সমস্যা নাই। এখানে গেছে পরে সিজার করে আর কোনো ইয়ে পাইছে না। ওখানে যখন পরে বসে এই বাচ্চার যে আইসিতে ভর্তি রাখা লাগবো, তারপরে বসে এখানে রাখা যেত না, এটা এখানে ট্রান্সফার করতে হবে। তারা এখান থেকে এখানে পাঠাই দিচ্ছে। এমনি তো কোনো সমস্যা ছিল না। বাচ্চার কাছে একদিন আগে বাচ্চার জল করছে একটু ভাঙছে বা জল এখানে এখানে যে ফলাইছে কইছে ওখানে এই আইসিতে ভর্তি রাখা লাগবো বাচ্চার জ্ঞান কি আছে, জ্ঞান করছে না, সময় লাগবে, এই কারণে এখানে ফলাইছে আর কি। মৃত্যু তো তারা তো কইছে এখানে হয়েছে আজকে, কিন্তু আমি যতটুকু এই আজকে দুপুরে মনে হয় আমি তো টাইম করতে পারি না, একটা বা প্রায় 12টা 1টার দিকে মনে করছে বাচ্চার হার্ট থেকে ব্লক হয়ে গেছে, এরকম কিছু করছে। চিকিৎসা গাফিলতি আছে এখানে। ওই যে তখন তারা প্রথম যে গাফিলতি করছে সিজার করানো অথচ 5টার সময় তারা নিয়ে রেখে দিছে সিজার, তখন এটা করানো হয়েছে না। তারপরে তারা স্টাফ চেঞ্জ হয়েছে, তারপরে এটারে রাত্র 9টা 10টার দিকে মনে হয় যে এই সিজারটা করানো হয়েছে আর কি। তারা তো কইছে তখন আসখানা পরে বলে আইসে, আমরা তো সবাই আইসে করছে আর কি। তারা গাফিলতির কারণে এরকম হয়েছে আর কি। মুখ্যমন্ত্রী বলে যে বহিরাগত নাম দিয়ে রোগীদের যাতে এখানেই সব সুবিধা আছে, এর মধ্যে আপনার সঙ্গে এই ধরনের ঘটনা কি করবেন? এটা তো ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারি না, কিন্তু আমার এখানে যেগুলো যা হয়েছে এটা আমার কাছে এটা মনে হয় এটা বেশি একটু ভালো হয়েছে না। নাম কি? প্রীতি সরকার, 26 সেটা এমনপুর বিজয়নগর গ্রাম। জয়দেব সরকার। কালকে আছে, দ্বিতীয় বাচ্চা। আমরা তো ওখানে চাই এটা যাতে এরকম না হয় আর কি। আর আমরা তো ওখানে তারার গাফিলতির কারণে সবাই এরকম হইতেছে, যাতে এরকম গাফিলতি না করে আর কি।